ভাই আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তাসমিন ব্লগে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো পার্ট 1 তোমরা দেখেছো, তো নিয়ে চলে এলাম পার্ট 2। তো দেখো চলে এলাম রান্নায়। মটর সিদ্ধ করে রেডি করে রেখেছি, ভোরবেলায় রেডি করে রেখেছিলাম। তো এখন আমি চুলো ধরিয়ে দিয়েছি, দুদিকে রান্না বসিয়ে দিয়েছি তরকারিগুলো। দেখো পেঁয়াজটা কষিয়ে আমি মটরটা দিয়ে কষিয়ে নিলাম। ঘুগনি রান্না আমার কমপ্লিট। লাস্টে একটু মশলা ছড়িয়ে ধনেপাতা ছড়িয়ে আমার ঘুগনি রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি পেঁয়াজটা ভাজি করছিলাম চিকেন কষবো বলে। আর এদিকে বিফ কষা চাপিয়েছি, বিরিয়ানি হবে। দেখো চিকেন কষাটা আমার মোটামুটি অর্ধেক রেডি। দুদিকে দু চুলোই দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, সকাল সকাল কুটুম আসবে। আর এদিকে বড় ওভেনে ভাতটা চাপিয়ে দিলাম, কেননা চুলোর সাইজ ছোট, এত বড় হাঁড়িতে ভাত রান্নাটা ঠিক ভালোভাবে হবে না, সেই জন্য বড় ওভেনে ভাতটা দিলাম। তো দেখো ভাতে কি কি দিই এবং কিভাবে ভাতটা রান্না করি তোমরা দেখতে থাকো। তেজপাতা দিয়ে দিলাম অনেকগুলো, 1 চামচ নুন, সাথে দেখো মশলা আছে। দারচিনিগুলো বড় বড় রাখবে, কেননা ফেলে দিতে সুবিধা হবে, নাহলে ছোট টুকরো টুকরো করে দিলে কি হয় মুখে লাগে বড্ড। আর কিচমিচ, কাজু, গরম মশলা, একটু জিরে, সাদা গোল সব রকম দিয়ে আমি দেখো শেষে 1 সিপি সাদা তেল আর আধখানা লেবু দিয়ে দিলাম, কেননা একের সাথে অপরের লেগে যাবে না ভাতগুলো, সেই জন্য। তো দেখো তোমরা এই ধরনের প্রসেসে রান্না করতে পারো, তাহলে ভাতটা ভালো থাকবে, একটা একটা থাকবে, একে অপরের সাথে লেগে যাবে না, খুব সুন্দর হবে। আমি একবার নেড়ে দিলাম। এই প্রসেসে তোমরাও বিরিয়ানি করো, আশা করি ভালো হবে। দেখো ভাতটা আমার রেডি। তো ছেঁকে নিচ্ছি আমি, লুচি ছাঁকনি বড়, তাতে করে তুলে নিচ্ছি। এইভাবেই তোমরা কিন্তু করো। একে একে সব রান্না ভোর থেকে উঠে আমি করছি। আমার কুটুম এখনো এসে পৌঁছায়নি। আমার রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কুটুম এসেছে অনেক লেট করে। তো এদিকে আমার চিকেন কষাটা রেডি, দেখো ধনেপাতা দিয়ে সার্ভ করলেই হবে। আর এদিকে বিফটা রেডি হচ্ছে বিরিয়ানির জন্য। তো এবার দেখো বিরিয়ানিটা আমি কিভাবে সাজাই। তো এক ধাপ সাজানো হয়ে গেছে, তো দ্বিতীয় ধাপটা তোমরা দেখো। প্রথমে ভাত দিয়ে দিলাম, বেরেস্তা রেডি করা ছিল ঘি দিয়ে ভাজা, বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে এই জাফরানের সাথে মিঠা আতরটা আমি মিশিয়ে নিয়েছি, তো মিঠা আতরের সাথে জাফরান মিশানোটা দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কি হয় স্বাদটা অনেক বেড়ে যায়, সেই জন্য। তো তারপরে আলু একে একে চারিদিকে আলু দিয়ে সাজিয়ে নেব। অবশেষে বিফ দিয়ে দিলাম, দিয়ে আবার ভাত চাপা দিয়ে একই প্রসেসে। আর আমল দুধ দেবে, আমল দুধটা আমার স্কিপ হয়ে গেছে, তো তোমরা ওই ভাঁজে আমল দুধ দিয়ে দেবে। এই প্রসেসেই আমি বিরিয়ানিটা রেডি করে নেব। তো আমাদের ভিডিও কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর
যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি শিগগিরই সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে অন্যজনও দেখতে পায়। শেয়ার করে দিও, তাদের সুযোগ করে দিও দেখার জন্য ভিডিওটা। তো আমার বিরিয়ানি বানানোর প্রসেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে কি করতে হবে সে তো জানোই। আর আমাদের মেহমান, আমার মেজদি, দোলাভাই, মেয়ে, ওরা তো আগে এসেছিল, তার সাথে নতুন কুটুমও আসছে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল আর কুটুম এসেছে অনেক লেটে। 12টা পার হয়ে গেছে, তারপরে কুটুম এসেছে। তো এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হবে খেতে। কিছুটা চিকেন ম্যারিনেট করা ছিল, তো অনেকক্ষণ ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো সেটা ফ্রাই করে নিয়েছি। দেখো আমার চিকেন ফ্রাইটা রেডি এবং ডিম সেদ্ধ করে ডিম ভুগাও রেডি। মোটামুটি সব রান্নাই কমপ্লিট। অবশেষে এইগুলো বাকি ছিল, এগুলো করে নিয়েছি, কমপ্লিট করে ফেলেছি রান্না। তো কুটুম আসেনি, তাসমিনের পাপা লট চমচম আর সীতাভোগ এনেছিল, সেগুলোই প্লেটে রেডি করছি। কুটুম আসবে আর কুটুমকে দিয়ে দেবো। ফাইনালি কুটুম চলে এলো। তো আজকে নাস্তায় কি কি আছে দেখো। এইগুলো নতুন কুটুম, এই দুটো। আর একটা মেজো বোনাই, মেজদি আর মেয়ে, বড় মেয়ে, আর একটা ছোট্ট বেবি আছে জানলা। তো নাস্তায় কি কি আছে দেখো, চিকেন কষা, রসগোল্লা, লট চমচম, নানপুটি, একটু ভেজ ডাল ছিল, তারপর সিমই, ছানার কেক, সীতাভোগ, সব কিছুই মোটামুটি কুটুম এসেছে, সব আনন্দ করে মজা করে খাওয়া হলো। তো নাস্তা পানি করার পর দেখো আমাদের এখানে সামনে পুকুর আছে, পুকুরের সামনে সব চেয়ারে বসে আমাদের বিলিতি আমরা খাচ্ছে আর লাল পেয়ারা খাচ্ছে মশলা করে। আর এখানে আইসুর পাপা মাছ ধরছে, দেখি লোকটা শখ হয়েছে মাছ ধরবো, মাছ তো একটাও পাইনি। আর এখানে সবাই বসে পেয়ারা খাচ্ছে আর আমরা খাচ্ছি। তো অবশেষে ভাতে চলে এলাম, ভাত খাওয়ার সময়। তো সবাই বসে পড়েছি, ভাত খাবে বলে সবাই বসে পড়েছে রেডি। তো দেখো ভাতে কি কি দিয়েছি। চিকেন ফ্রাই দিয়েছি, চিকেন কষা, লট চমচম, ডিম ভুগা, সালাড আর বিরিয়ানি। সবাই খেতে থাকুক। অবশেষে দই। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমার মামনি আর আয়শু দুজনে খেতে খেতে খালি পোজ দিচ্ছে, দেখেছো কেমন পোজ দিচ্ছে। আমাদের আয়শু দেবে এবার পোজ, ওই দেখো সো কিউট, দুজনকেই খুব কিউট লাগছে। ভাত খাওয়া শেষ করে অবশেষে 7 আপ রেডি করছি, 7 আপ দেবো বলে। 7 আপটা খেলে কি হবে, তাড়াতাড়ি হজম হয়ে যাবে।
আমি এখানে 7 আপ রেডি করছি আর আমার মামুনি আইসু এখানে একটুখানি দাও, বসে আছে। দাঁড়া আমি খেয়ে এলি। অবশেষে বিকালবেলায় কুটুম আইসুরা অনেকটা আগে চলে গেছে আর শেষে আমার মেজদিরা বেরোচ্ছে। এই দেখো আমাদের জান্নাত, সো কিউট। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো এতটাই, টাটা বাই বাই করছে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।